এই রুমটা কে থাকতো? প্রতিষ্ঠিত সন্তানেরা ভুলে গেলেন মাকে। নিঃসঙ্গ ঘরে পচে গেল ৭৫ বছরের নূরজাহান বেগমের মরদেহ। একজন মা, যিনি হয়তো একদিন সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে গেছেন, জ্বরের রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে সন্তানের কপালে হাত রেখে বসে থেকেছেন, নিজের সুখ, স্বপ্ন আর চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে সন্তানদের মানুষ করেছেন। সেই মায়ের শেষ পরিণতি যদি হয় একটি নোংরা, অন্ধকার, পরিত্যক্ত ঘরে একাকী মৃত্যু, তাহলে এর চেয়ে নির্মম গল্প আর কি হতে পারে? ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের জীবনাবসান হয়েছে এমন এক নিঃসঙ্গতায়, যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। সন্তানদের মধ্যে একজন উচ্চপদস্থ সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন বিদেশে প্রতিষ্ঠিত। কিন্তু এত প্রতিষ্ঠা, এত সম্মান, এত অর্জনের মাঝেও জায়গা হয়নি জন্মদাত্রী মায়ের জন্য। মিরপুর ১১ নম্বরের একটি ৫তলা ভবনের ছোট্ট একটি ঘরে থাকতেন নূরজাহান বেগম। ঘরটি দেখে মনে হয় বহু বছর ধরে কেউ সেখানে মানুষের মতো বসবাস করেনি। চারদিকে ময়লা, আবর্জনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, অপরিচ্ছন্ন পরিবেশ। যেখানে সুস্থ একজন মানুষের থাকাই কষ্টকর, সেখানে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন একজন বৃদ্ধা মা। প্রতিবেশীদের ভাষ্যমতে মৃত্যুর পর অন্তত ৭ থেকে ৮ দিন ঘরের ভেতর পড়েছিল তার মরদেহ। কেউ খোঁজ নেয়নি, কেউ দরজায় কড়া নাড়েনি, কেউ জানতে চায়নি মা বেঁচে আছেন না মারা গেছেন। যখন পুলিশ মরদেহ উদ্ধার করে, তখন দেহটি এতটাই পচে গিয়েছিল যে সেটি সরানোও কঠিন হয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ছিল হৃদয় বিদারক। তাদের ভাষায় শরীরের বিভিন্ন অংশ পচে গলে পড়ছিল, চোখ, মুখ সহ বিভিন্ন স্থানে পোকা ধরেছিল। এমন দৃশ্য দেখে অনেকেই কান্না ধরে রাখতে পারেননি। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, মায়ের মৃত্যুর সঠিক সময়টুকুও বলতে পারেননি পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া উত্তর তাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণেই মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই ঘটনা শুধু নূরজাহান বেগমের নয়, এটি আমাদের সময়ের এক নির্মম প্রতিচ্ছবি। আমরা সন্তানদের ডাক্তার, শিক্ষক, সচিব, প্রকৌশলী বানাতে ব্যস্ত, কিন্তু তাদের মানুষ বানাতে পারছি তো? যে মা নিজের মুখের খাবার তুলে সন্তানের মুখে দিয়েছেন, সেই মায়ের শেষ বয়সে প্রয়োজন ছিল না কোটি টাকার সম্পদ, বড় বাড়ি কিংবা বিলাসী জীবন। প্রয়োজন ছিল শুধু একটু খোঁজ, একটু সঙ্গ, একটু ভালোবাসা। নূরজাহান বেগমের নিথর দেহ আজ সমাজের কাছে একটি প্রশ্ন রেখে গেছে। সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে যে মা নিজের পুরো জীবন উৎসর্গ করলেন, তার শেষ বিদায়ের সময় পাশে দাঁড়ানোর মতো কি সত্যিই কারো সময় ছিল না? এই প্রশ্নের উত্তর শুধু একটি পরিবারের কাছে নয়, আমাদের পুরো সমাজের কাছেই রয়ে গেল।